এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয় কেউ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হন, শক্তিশালী হন। নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকার। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে, লম্বা সময় রাখে, আমার প্রতি দারুণ দরদ থাকে যে তুমি বাইরে বড় কষ্ট করেছো, কয়েকদিন এখানে বিশ্রাম। আমি দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না করলে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এইগুলাকে একটু ছেড়ে দেই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয় তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনামতো 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছ, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আসেন এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিম উদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসার, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয় কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদেরও তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি বিচারটা করুন।